যেটা বলছি, গণতন্ত্রের ধারাবাহিকতাকে অব্যাহত রাখা এবং সংসদকে কার্যকর রাখার জন্য আপনাদের দায়িত্ব কতটুকু? সেইখানে আমাদের সরকারি দলের যেরকম দায়িত্ব, যারা অপোজিশন যারা থাকবেন তারা তো আমরা দেখেছি ছায়া মন্ত্রিসভা করবে, গঠনমূলক সমালোচনার মাধ্যমে এই সরকারের যদি কোথাও ভুল হয় বা ভুল করে থাকে বা ভুল যদি করে, তখন তো তারা গঠনমূলক সমালোচনার মাধ্যমে জাতিকে সচেতন করবে, আমাদেরকে সতর্ক করবে। আমি মনে করি আমাদের যে আজকে বিশেষ করে আলোচনাগুলো দেখেন, যেখানে শোক প্রস্তাবের উপর বেগম খালেদা জিয়া সহকারে জুলাই যোদ্ধারা যেখানে আমরা রক্ত দিয়েছি, সবার যে এই আত্মদানকে স্মরণ করে সবাই কিন্তু সবাইকে সহযোগিতা করেছে। সেখানে আমার ফ্লোরে দু একটা ল্যাঙ্গুয়েজ ভুল হয়েছে, তারা তারপর শোক প্রস্তাব অনেকের নাম বাদ দিয়েছে, সবাই কিন্তু ভুল হবে। তারপর দেখেন ওইখানে আমাদের মাইকিং এর সিস্টেমটা ওইটাই ভুল ছিল। আসলে 17 বছর অনেকে তো ঘুণে ধরে মানে সমাজ ছিল, তো ঘুণে ধরা রাষ্ট্র, ঘুণে ধরা বিভিন্ন শাসন ব্যবস্থার মধ্যে ছিল। আজকে যান্ত্রিকভাবে আমাদের অনেক দখল কিন্তু স্পিকারকে নতুনভাবে এটা আজকে ফেস করতে হয়েছে। তো সুতরাং এরকমই কিন্তু আমার মনে হয় রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে এবং রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে আমরা যদি এই গণতন্ত্রকে ভালোবাসি এবং রক্তের এই মর্যাদা যদি আমরা দিতে চাই, আমাদের বিরোধিতা থাকবে, ভুল হতেও পারে, কিন্তু আমরা ভুলগুলো সংশোধনের জন্য যদি অপোজিশন আমাদেরকে ভুলগুলো ধরিয়ে দেয় এবং সেটা যদি যৌক্তিক এবং গণতান্ত্রিক পথে যদি এই সংগ্রামের পথেও যদি তারা আমাদেরকে সতর্ক এবং আমাদেরকে পথ চলাটাকে সহজ করার জন্য আমাদেরকে যদি পথ চলে এগিয়ে দিতে, মোস্ট ওয়েলকাম। আমরা তাদেরকে সংসদকে কার্যকর এবং গণতান্ত্রিক ধারাবাহিকতাকে অব্যাহত রাখবার জন্য শুধু সরকারি দল না, সবচেয়ে বড় ভূমিকা একটা পালন করবে সেটা হচ্ছে অপোজিশন, সেটাও আপনি মনে করছেন?